কয়েকদিন এক পর্যায়ে মিয়ানমারের সেনাবাহিনী তাদের অবস্থান থেকে দূরে সরে যেতে বাধ্য হয়। পরে বেশ কয়েকদিন শান্তই ছিল পরিস্থিতি। তবে শনিবার থেকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের সীমান্ত এলাকা। থাইল্যান্ডের সীমান্তের কাছে মিয়ানমারের জান্তা এবং সশস্ত্র জাতি গোষ্ঠীর মধ্যে শুরু হয় আবারও সংঘর্ষ। থাই সেনাবাহিনী এমন তথ্য জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স ও এপি। এ পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়েছেন মিয়ানমারের শত শত নাগরিক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে সীমান্তের এই অস্থিরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন থাই প্রধানমন্ত্রী শ্রেতা থাভিসিন। প্রয়োজনে তার দেশ মানবিক সহায়তা দিতে প্রস্তুত বলে জানান তিনি। ประเทศไทยเนี่ยก็ได้ส่งข้อความไปบอกทางรัฐบาลเมียนมาเนี่ย তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মিয়ানমারের সামরিক জান্তা। 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতায় আসে সামরিক জান্তা। এরপর থেকে দেশটির আঞ্চলিক ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো জান্তার উপর হামলা শুরু করে। সম্প্রতি কয়েকটি অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সমঝোতায় যেতেও বাধ্য হয় সামরিক বাহিনী। আসমাতুলি, নিউজ 24।